Good morning everyone, welcome to my another vlog. আজকে কিছু স্পেশাল তাই আমার এই ভিডিওটা করা, নাহলে সকালে আমি এত তাড়াতাড়ি উঠি না। সেজন্য কোথায় আমি কেন যাচ্ছি সেই জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। যেহেতু অনেকটা পথ যেতে হবে তাই আমি রান্না বান্নাও করে নিয়েছি অ্যান্ড রান্না বান্না করে সবাইকে খাওয়া দাওয়া করে আমরা রেডিও হয়ে গেছি অ্যান্ড আমরা এখন বেরিয়ে পড়বো মামাবাড়ি যাওয়ার জন্য। কিন্তু রেল গেট ক্রস করতেই বাবা বললো একটু ওয়েট করো, একটা জিনিস নিয়ে আসবে। তাই আমি আর ভাই গাড়িতে বসেছিলাম অ্যান্ড যেহেতু আমি পুরো রাস্তায় ব্লগ করতে পারিনি, আমার মামা বাড়ির এই রাস্তাটায় আমার ব্লগ করার খুব ইচ্ছে হলো, কারণ এখন চা বাগানের যে দৃশ্য আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, এত সবুজ ভরা, একদম সবুজ ভরে গেছে পুরো গ্রামে। মেইন রোড থেকে অনেকটা ভিতরেই মামাবাড়িটা আমাদের। যখন যেসব চাষ হয় সবসময় তা দিয়েই ভরা থাকে। এখন পাট, টমেটো এইসব দিয়েই ভরা বর্তমান। চা বাগান তো আছেই, এদিকে টমেটো দেখতে পাচ্ছ তোমরা। বাবা গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতেছিলাম, এভাবেই আমরা যাচ্ছিলাম। অ্যান্ড যাদের বিয়ে হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। আর যে আঙ্গুলটা দিয়ে দেখালাম ওটা আমার মামা বাড়ি। হ্যাঁ, এদের বিয়ে হচ্ছে। এখন তোমরা ভাববে গাছের কি করে বিয়ে হয়, পরে বলছি। এইটা একটা স্কুল আমার মামাবাড়ির সামনে, এখানে কিছু বাচ্চা পড়তে আসে অ্যান্ড এটা আমাদের মামাবাড়ি, মানে এখানে সবাই আমার মামা মামি, আমার ছোটো মাসি, সবার প্রথমে এনাকে আমি দেখছি। অ্যান্ড এখানে বর্তমান খাওয়া দাওয়া চলতেছে। বিয়ে বাড়িতে মজা হবে না এটা কখনো হয়? এখানে দেখো আমার ছোটো মাসি এখানে সবাইকে মিষ্টির শিরা খাওয়াচ্ছে, সবাইকে ধরে ধরে। এটা আমার বড় মামি, ওনাকে প্রথমে খাওয়িয়েছে। এখন তোমরা ভাববে হয়তো এসব কী করতেছে, এইভাবে কেন খাওয়াচ্ছে। হ্যাঁ, এইসবই মজা হয় আমাদের, যার কোনো মাথা নেই, কোনো কিছুই নেই। এখানে আমার একটা দিদি অ্যান্ড আমার মাসি বলতেছে আমি ভিডিও কর আমাকে, আমি মিষ্টি খাচ্ছি। অ্যান্ড ছোটো মাসি কাউকেই ছাড়ে নাই, কাউকে ছাড়েনি, সবাইকে এভাবেই মিষ্টি খাওয়িয়েছে। অ্যান্ড এই আমার বোন এ বলছে যে র্যাগিং চলতেছে, রীতিমতো সত্যি বলতে র্যাগিং চলতেছে। এখানে সবাই খেতে বসেছে অ্যান্ড ও রিগ্রেট করতেছে এখন কেন খেতে বসলো। আমার দিদা বলছে আমাকে দেখা, অ্যান্ড এই দিদা যা বলছে আমি তোমাদের শোনাচ্ছি, শোনো। মানে উনি আন্দোলন করছেন মিষ্টি শিরা খাইতে হবে, এদিকে দিদা বলছে এসব কি হচ্ছে। অ্যান্ড এ শুধু একটাই কথা, রিগ্রেট হয়েছে খেতে বসে। মাসি বলছে খেতে বসে এত মিষ্টি খেয়েছে যে এখন পান খেতেই হবে। আর এই দিদাটা সবার প্রিয়, খুব মজা করেন ইনি। কোশ্চেনটা আমি বলছি না, অ্যান্সার তো পেয়েই গেছো। এই হলো আমার ছোটো মাসির মেয়ে। আর এদিকে দেখো সোজা এসে রান্নাঘরে ঢুকছে বাবা, অ্যান্ড বাবার পদ্ধতি ওয়াও। আমি তোমাদের বাইরের দৃশ্য দেখাই, দেখো মামা বাড়ির গেট খুললেই চা বাগান। এদিকে মা সবাই রেডি হচ্ছে, কারণ আমরা এখন বরযাত্রী যাব। হ্যাঁ, গাছেদের বিয়ে হচ্ছে আর আমরা বরযাত্রী যাব, কারণ আমরা বরপক্ষ। এখানে সবাই রেডি হচ্ছে আর আমরা রেডি হয়ে এসেছি, তাই আর আমি রেডি হব না এক্সট্রা করে, যেহেতু এটা মানুষের বিয়ে না, তাই অত কিছুই না এক্সট্রা। আর এদিকে আমার একটা বোন বলল যে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, তুমি কিছু বলো। তারপর ও বললো যে আমাকেও একটু ভিডিওতে নিও, তাই আমি ওকেও নিয়েছি। যেহেতু অন্ধকার তাই ওকে দেখা যাচ্ছিল না, পরে আমরা ফ্রন্ট ক্যামেরাতে ওকে নিয়েছি। আর ও খুব মিষ্টি অ্যান্ড ও ভারতনাট্যম শেখে, ওয়াও না। আমরা এদের ওয়েট করতেছিলাম, রেডি হয়ে এরাও চলে এসেছে। বাবা এসেই রান্নাঘরেতে যেহেতু ঢুকেছে তাই ঠিক সেইভাবেই ড্রেস আপ করে আছে। এটা আমার আরেক মামার মেয়ে, এটা আমার নিজের মামার মেয়ে। আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম অ্যান্ড আমরা ওখানে বিয়ে শুরু যেহেতু হয়ে গেছে তাই আমরা বিয়ের ওখানেই যাচ্ছিলাম। অনেক দিন পর একসাথে হয়েছি, গল্প না হলে কি হয়। বাকিরা ওখানে জল ভরতে গিয়েছিল অ্যান্ড ওখান থেকে এসে ওরা সবাই নাচ করতেছে, আমার মাসিরা মামিরা সবাই মিলে নাচ করতেছিল। এখানে পুজোও হচ্ছে। ওই যে আমার মা রেডি হয়ে চলে আসছে, পাশে আমার মামি অ্যান্ড সামনে দাঁড়িয়ে। অ্যান্ড এনাদের দেখো এত সুন্দর নাচ করতেছে, আমি জাস্ট ক্যাপচার করা ছাড়িনি ওদের, সবাই কি সুন্দরভাবে ভিডিও করেছি। অ্যান্ড মাসি মামি অ্যান্ড ওই যে ব্লু কালারের পরা ওটা আমার কিন্তু দিদা হবে, এটা আমার বৌদি। অনেক দিন পর বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে যা হয়, সবাই কিন্তু খুবই এনজয় করতেছিল, খুবই। অ্যান্ড আমার ছোটো মাসি তো আলাদাই আলাদাই এনজয় করতেছে। এখন আমরা আবার বাড়ি চলে যাব, এখন ওখানে অনেক ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বরযাত্রীর জন্য। এখানে সবাই আবার নাচ করতেছে।
আমি সব মাসিদের সেভাবে ফটো তুলতে পারিনি, কিন্তু যদি তোমরা ঠিক করে দেখো আমার সব মাসি, মা সবাই কিন্তু পিঙ্ক কালার শাড়ি পরেছে। আর এদিকে সবাই আমরা বোনরা মিলে এখানে দাঁড়িয়েছিলাম, ওরা নাচ করতেছে, আমরা দেখছিলাম। দেখো নাচ কিন্তু এখনও থামেনি, এখনও হতেই আছে। আর এই যে আমার বড় মামি, উনিও কিন্তু দারুণ নাচ করছে। গাছেদের যে বিয়ে হয় সেটা আমারও জানা ছিল না সেভাবে। হ্যাঁ শুনেছি বিয়ে হয়, কিন্তু এইভাবে হয় সেটা আমি জানা ছিল না। অনেক দিন পর আমি শুনেছি, অ্যান্ড তাই আমি দৌড়ে ছুটে গিয়েছি যে হ্যাঁ গাছেদের বিয়ে হবে অ্যান্ড আমি দেখতে যাব। অ্যান্ড সত্যি বলতে একটা মানুষের যেভাবে বিয়ে হয় ঠিক সব নিয়ম কানুন মেনেই সেইভাবেই কিন্তু বিয়ে হচ্ছে। আশীর্বাদ, গায়ে হলুদ সবই কিন্তু হয়েছে। আর এদিকে আমার ভাই এসেই গাড়ি চালানো শুরু করে দিয়েছে। এখানে কিন্তু সবাই একটা গ্যাং করেছিল ফটো নেওয়ার জন্য, বাট আমি ভিডিও করছিলাম। এখানে আমার মামি, মা সবাই ছিল, অ্যান্ড আমরা এখানে টোটোতে উঠে গেছি। সবাই বলছিল প্রথমে হেঁটেই যাবে, কিন্তু একটু বেশি রৌদ্র থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি না, আমরা হেঁটে যাব না, আমরা টোটোতেই যাব। অ্যান্ড এখানে টোটো স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড আমার মা বলছে যে মার ভাস্তার বিয়ে তো এনজয় হবে না, তাই কখনো হয়? তাই এখানে আবার আমরা কিন্তু চলে আসছি, যেহেতু বর, এই যে বর আমার বড় মাসি নিয়েছিল, অ্যাকচুয়ালি এটা বরের গাড়ি ধরতে পারো। আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, অ্যান্ড সবুজ ভরা আমাদের মামাবাড়ির গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে বাঁধাকপি এখনও আছে, যেহেতু কোনো দাম নেই তাই এখনও মাঠেই পড়ে আছে, খেতেই পড়ে আছে। ওইদিকে পিছনে আমার দিদিরা আসতেছে বাইকে, স্কুটিতে, কেউ কেউ। অ্যান্ড আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে কিন্তু পৌঁছেও গেছি। এখানে আমাকে নজর টিকা দিচ্ছে, নিজেও নিচ্ছে। এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি অলরেডি। সামনে অনেক ঠাকুর ছিল, তাই আমরা ওদের পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। অ্যান্ড চারিদিকে দেখতেই পারছো কত চা বাগান। আর এখানে আমার মা সবাই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, কখন ওরা আসবে বরণ করে নিয়ে যাবে। সত্যি বলতে জায়গাটা এত সবুজে ভরা, খুবই ভালো লাগছিল। আর একদিকে আমাকে নজর টিকা দিয়ে কালো বানায় রাখছে, একই রৌদ্রের মধ্যে গরম। আবার এরা দেখো বরণ করতে চলে এসেছে। এদিকে মাসি নতুন আত্মীয় পেয়েছে, আনন্দে ভরে গেছে মাসি। আর এদিকে বরকে বরণ করা হচ্ছে। আমিও কিন্তু প্রথম দেখছি এসব, আমার কাছেও এসব একদমই নতুন, তাই আমি সব কিছু ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য। উনি কাঁদছে, মানে ওনার মেয়েকে আমরা নিয়ে যাব তাই উনি কাঁদছে। মানে বুঝতে পারছো কতটা রিয়েল, কতটা রিয়েল। এর মধ্যে নাকি ভূত থাকে, তাই আমিও দেখলাম একটা ভূতকে। এই বাচ্চাটার এই ব্রেসলেটটা এতটা পছন্দ হয়েছে কি বলবো। আর মাসি চিল্লাচ্ছে, এদের আগে ফটো তোলা হবে তারপর আমরা বাড়ি ঢুকবো। এদিকে আমার ছোটো মাসি শুরু করে দিয়েছে অলরেডি, এবার আমার মা, অ্যান্ড তারপরে আসবে মাসি। হ্যাঁ সবাই পিঙ্ক পিঙ্ক সাজছে। এদিকে মাসির হয় নাই, আমাদের তোলাতে হয় নাই, নিজে তুলবে। এখানে আমার ভাই অনেকেই চলে আসছে, আমরা অ্যাকচুয়ালি অনেকেই আসছি বরযাত্রীতে। বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, বর আসার পরে যেসব নিয়মকানুন থাকে ওরা সেসব পালন করছে। আর এদিকে দিদা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আমরা এদিকে হাসছিলাম, এই বয়সে নাকি সবার ডায়াবেটিস থাকে, কোথায় গেল এদের ডায়াবেটিস। তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি, সবাই মাটিতে বসেছি, কেউ কেউ টেবিলে বসছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। অ্যান্ড সব কিছু নিরামিষ হবে, কারণ এটা ঠাকুরের বিয়ে, মানে বটগাছের বিয়ে। এখানে আমার দিদা নাচ শুরু করেছে, তোমরা বুঝতে পারছো সবাই কতটা এনজয় করতেছে এখানে। বড় মাসি সবাইকে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড গরম থাকায় সত্যি এভাবে খাওয়া যাচ্ছিল না। আমরা আস্তে আস্তে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে সেইভাবেই কিন্তু আমরা একটু হলেও আলপনা দিয়েছি। অ্যান্ড তারপরে কিন্তু বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, পণ্ডিত চলে এসেছে। তারপরে আমি আর এখানে নব মিলে গল্পও করতেছিলাম। এই প্রথম আমরা কিন্তু বিয়ে দেখছি বটগাছের। আর এদিকে নিজেরাই ভিডিও করতে বলে ও এদিকে তাকাচ্ছে অ্যান্ড ও এদিকে তাকাচ্ছে, মানে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে অলরেডি। বিয়ে অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, যেহেতু এখানে কিন্তু অনেক লোকের ভিড়ও হয়ে গেছিলো পিছনের দিকে। আর আমরা সবার সামনে বসেছি, সবার সামনে। এখানে কিন্তু এখনও রাত হয়ে গেছে অ্যান্ড স্টিল কিন্তু বিয়ে চলতেছে। এখানে আমার মামা বসছে, মেয়ের বাড়ির থেকেও লোক আসছে অ্যান্ড ছেলের বাড়ির থেকেও লোক আছে, সবাই মিলে এখানে কিন্তু বিয়ের মধ্যেই আছি। বিয়ে কমপ্লিট হওয়ার পর আমরা খেতে বসে গেছি। আমি সেভাবে অতক্ষণ থাকতে পারিনি মশার কামড়ের জন্য। খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ ডিজেতে নেচেওছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।